ভ্রমণ হচ্ছে জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা, যা বই পড়ে বা ঘরে বসে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব সবুজের রাজ্যে, প্রকৃতির অনেক কাছে। ভিডিওটি দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আপনাদেরকে কোথায় নিয়ে চলে এসেছি। ইয়েস, মৌলভীবাজার লাওয়াছড়া উদ্যানে। আজকে আপনাদেরকে এই লাওয়াছড়া উদ্যান সম্পর্কে সব খুঁটিনাটি তথ্য দিব। সেই সাথে লাওয়াছড়া উদ্যানে কি কি রয়েছে সেই সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনারা উপভোগ করবেন, বিশেষ করে যারা আপনারা প্রকৃতিপ্রেমী। বকবক লাকি বকবক করতে করতে টিকিট কাটা কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে টিকিট কাটার জন্য নামমাত্র মূল্য নেওয়া হয়, তবে সবার জন্য কিন্তু সেম নয়। আমরা যারা বাংলাদেশি রয়েছে তাদের জন্য খুবই কম, তবে ফরেনারদের জন্য কিন্তু একটু বেশি। যারা শুটিং করে বা যারা পিকনিক করে তাদের জন্য একটু অন্যরকম। আর এই যে বড় বড় সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, যারা আপনারা লাওয়াছড়া সম্পর্কে কিছু তথ্য নিতে চান, জেনে নিতে চান, তারা অনেকেই এই সাইনবোর্ডগুলো পড়ে জেনে নিতে পারবেন। লাওয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। 1925 সালে তৎকালীন ব্রিটিশ সরকার সর্বপ্রথম এ অঞ্চলে বৃক্ষায়ন শুরু করে। প্রায় 246 প্রজাতির পাখির বিচরণ এই বনের গাছগাছালিতে। 45 প্রজাতির স্তন্যপায়ী ও 52 প্রজাতির সরীসৃপ এবং 28 প্রজাতির উভয়চর প্রাণীতে সমৃদ্ধ এই বন। গবেষকরা বলেছেন এই বনে প্রায় 167 প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই বনে এখন 11টি পরিবারের প্রায় 40টি উল্লুক রয়েছে। উল্লুক নিশ্চয়ই অনেকেই চেনেন। বাংলাদেশে বানরের মোট 5 প্রজাতির 4টি রয়েছে এই লাওয়াছড়ায়। এই বন তার জীববৈচিত্র্যময় বাহারে ক্রমেই যেন হয়ে উঠেছে প্রকৃতির বনের এক অনন্য দৃষ্টান্ত। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে ছোট একটি ছড়া। বনের ভিতর দিয়ে অনেকগুলো পাহাড়ি ছড়া বয়ে চলেছে। এসব ছড়ার কয়েকটি ছাড়া বাকিগুলোতে শুধু বর্ষার সময়ই পানি থাকে। ছড়ার পানি পরিষ্কার, টলটলে এবং ঠান্ডা। আপনারা যদি বর্ষার সময় যান তাহলে এই ছড়ারগুলোর মধ্যে নেমে নিজেদের পা ভিজিয়ে নিতে পারেন। যেসব ছড়াতে শুষ্ক মৌসুমেও পানি থাকে সেসব ছড়ার কাছে বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। জীববৈচিত্র্যের দিক থেকে লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর মধ্যে একটি। আয়তনে ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। বনের প্রবেশের সাথে সাথেই নানা ধরনের বন্যপ্রাণী, পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায়। আর এই যে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি অনেক পুরাতন একটি গাছ। শুধু এই গাছটি যে পুরাতন তা কিন্তু নয়, এটি দুর্লভ একটি গাছ। এই গাছটি অন্য কোথাও আর তেমন একটি নেই। তাই আপনারা লাওয়াছড়া গেলে অনেক কিছুই এমন দেখতে পারবেন যা এখন প্রায় বিরল হয়ে যাচ্ছে। লাওয়াছড়ার আরেকটি আকর্ষণ হচ্ছে এই রেল লাইনটি। রেল লাইন দেখলে কার না এটি ধরে হাঁটতে ইচ্ছে করে। সবারই একটু ইচ্ছে করে এখান দিয়ে হেঁটে যেতে, ইচ্ছে করে সেলফি তুলতে। আসলে এই জায়গাটি কিন্তু অনেকই সুন্দর। যারা একবার লাওয়াছড়া গিয়েছেন তারা তো নিশ্চয়ই খুব মিস করছেন এই রেল লাইনের এই রাস্তাটি। আর যারা যাননি তারা দেখে নিশ্চয়ই এখন ইচ্ছে করছে এই পথটা ধরে একটু হাঁটতে। এই পথ ধরে হাঁটতে পারলেও অনেকেই কিন্তু এখানে ট্রেন দেখার সুযোগ পায় না। আমি যেহেতু নামেও লাকি, কাজেও লাকি, তাই আমার এই সৌভাগ্যটি হয়েছে। আপনাদেরকেও শোনাচ্ছি এবং দেখাচ্ছি এই পথ দিয়ে ট্রেন কিভাবে ঝুকঝুক করে চলে যায় তার নিজ গন্তব্যে।
ট্রেনের এমন ঝুকঝুক শব্দ শুনতে কার না ভালো লাগে? আমার তো অনেকই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। এই জায়গাটির আরেকটি বিশেষত্ব রয়েছে, সাইডেই দেখতে পাচ্ছেন এই বনের এই সাইডেই আমাদের সবার জনপ্রিয় হুমায়ূন আহমেদ স্যারের একটি জনপ্রিয় মুভি করা হয়েছে। মুভিটির নাম হচ্ছে আমার আছে জল। এই মুভির শুটিং এখানেই করা হয়েছিল। শুধু যে এই মুভির শুটিংই এখানে করা হয়েছে তা কিন্তু নয়। ১৯৫০ সালে অস্কার বিজয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ৮০ ডেজ এই মুভির শুটিংও কিন্তু করা হয়েছিল এই লাওয়াছড়া উদ্যানে। বর্তমানেও বাংলাদেশের অনেক হাজার হাজার মুভি, নাটক এছাড়া অনেক গানের শুটিংও কিন্তু করা হয় এই লাওয়াছড়া উদ্যানে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় লাকি সবাই এই ট্রেনের পথ ধরে হাঁটে, আর আমি লাকি হাঁটবো না তা কি হয়? আর এখন দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আর আমার উনি এই সাইনবোর্ডগুলো পড়ছে। আসলে বাচ্চাদেরকে এখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য শুধু ঘোরানো নয়, অনেক কিছু জানানো এবং পাশাপাশি অনেক কিছু শেখানো। আপনারা হাঁটার সময় যদি দেখেন এমন অনেক কিছু তথ্যবহুল সাইনবোর্ড, তাহলে বাচ্চাদেরকে অবশ্যই পড়ে পড়ে শোনাবেন। এ থেকে ওরা ঘোরার আনন্দের পাশাপাশি অনেক কিছুই জানবে এবং শিখবে। এই তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন একটি বটগাছ। বটগাছ শুনলেই নিশ্চয়ই অনেকের গা শিরশির করে, কারণ আমরা ছোটবেলা থেকে বটগাছকে ঘিরে অনেক ভূতের গল্প শুনে এসেছি। তবে এই বটগাছটি দেখতেই পাচ্ছেন একটু অন্যরকম, ফাঁকা। ভুলেও কিন্তু এগুলোতে হাত দিতে যাবেন না, কারণ এখানে অনেক প্রকার সাপ, বিচ্ছুও থাকতে পারে। ঢাল রাস্তাটা। তুমি না বললে এইভাবে যেতে হবে। হ্যাঁ ঘুমাচ্ছে তো, টায়ার্ড হয়ে গিয়েছে। আসো
শুনতেই পেলেন শান্ত মায়ের বিচ্ছু ছেলের বকবক, আর দেখতেই পাচ্ছেন ওর ছুটোছুটি। ও কি পরিমাণ আনন্দিত হয়েছে। আসলে শুধু ও না, যে কোনো বাচ্চাদের যদি আপনারা এমন সবুজের সাম্রাজ্যে নিয়ে যান, তারা কিন্তু এভাবেই অনেক খুশি হবে এবং ছুটোছুটি করবে। আসলে আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, আর আমাদের দেশের আসল সৌন্দর্য বাচ্চাদের সামনে উপস্থাপন করতে চাইলে অবশ্যই বাচ্চাদের এমন সবুজ অরণ্যে এবং গ্রামগঞ্জে ঘোরাতে নিয়ে যেতে হবে। তাহলে ওরা বুঝতে পারবে আসলে আমাদের দেশটা কত সুন্দর। মন যখন এভাবে দৌড়াদৌড়ি করছিল, আশেপাশের অনেকেই তাদের হাঁটা রেখে স্টপ হয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়েছিল আর বারবার বলছিল, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা। মন তো ওর মতো করেই একবার এদিক থেকে সেই দিক, একবার সেই দিক থেকে এই দিক, দৌড় দৌড় আর দৌড় ছুটোছুটি করছিল আর অনেক বেশি আনন্দিত হচ্ছিল। Well done. জঙ্গল আর জঙ্গল, গাছের দুই পাশে রাস্তা আর রাস্তা। না বাবা, এটা বর্ষার সময় পানি থাকে এখানে। নীরব চারিদিক। এই লাওয়াছড়ার উদ্যানটির মধ্যে যেমন পিচ ঢালা রাস্তা রয়েছে, ঠিক তেমনি রয়েছে এমন মাটির কাঁচা মেঠো পথ। দুই দিকে সুন্দর গাছ রয়েছে, পাহাড় পর্বত, আর মাঝখানে রয়েছে এমন সুন্দর রাস্তা। লাওয়াছড়া উদ্যানটিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আর একটি জরুরি কথা আপনাদেরকে বলে নেই। আমরা যখনই বাইরে কোথাও ঘুরতে যাই, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, তখন আমরা অনেকেই ওয়াশরুমের চিন্তায় থাকি। তবে এই লাওয়াছড়ার ওয়াশরুমটার সম্পর্কে আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন। এত সুন্দর, বিশেষ করে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো, নিজের বাসার মতোই। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এখানের ওয়াশরুম। ওরা এটাকে অনেক সুন্দর করে ক্লিন করে রেখেছে, একদম স্বাস্থ্যসম্মত। তাই আপনারা যদি কেউ বেশি সময় নিয়ে লাওয়াছড়ায় ঘুরতে চান, বিন্দাস ঘুরতে পারবেন, কোনো অসুবিধাই হবে না আপনাদের। অনেক কষ্টের বিনিময়ে ওঠা। এই রাস্তা দিয়ে আমি উঠলাম এখন। লাওয়াছড়ার আরেকটি মূল আকর্ষণ হচ্ছে এখানের 7 রঙের চা। আর এই 7 রঙের চা খেতে হলে দেখতেই পাচ্ছেন কিভাবে বেয়ে আপনাদেরকে ওপরে উঠতে হবে। তবে এই ওপরের রাস্তা কিন্তু 2 রকম রয়েছে। আমি উঠেছি একদম ডেঞ্জারাস একটি রাস্তা দিয়ে। আসলে বন জঙ্গলে এসেছি আর এমন রাস্তা দিয়ে উঠবো না তা কি হয়? আমি এখান দিয়ে উঠলেও আমার উনি এবং আমার বাচ্চারা কিন্তু উঠেছিল এই যে এই পথটি দিয়ে, যে পথটি দিয়ে এখন আমরা নেমে যাচ্ছি। তবে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে গেলে এই সাইডটি দিয়েই উঠানামা করবেন, কারণ এই সাইডটি অনেক নিরাপদ। আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি ওনাদের অফিস রুমই বলা যায়। আপনাদের কোনো অভিযোগ অনুযোগ থাকলে আপনারা এখানে জানাতে পারেন। আর আমার তো কোনো অভিযোগ নেই, কারণ লাওয়াছড়া উদ্যানে ঘুরতে পেরে আমি তো মহা খুশি।
ছেলের ছুটোছুটি দেখে আমারও ইচ্ছে করলো একটু জোরে দৌড়াদৌড়ি করার। আর লাকির মন বলে কথা, যেই ভাবা সেই কাজ, দিলাম জোরে ভো দৌড়। মৌলভীবাজারের লাওয়াছড়া উদ্যানটি পুরোটা ঘুরতে চাইলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তাই এটি পুরো সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মৌলভীবাজারে স্টে করতে হবে। তাই আমি বলবো আপনারা যারা লাওয়াছড়া ঘুরতে চান তাদের জন্য একটি বিশেষ সুবিধা রয়েছে। যেমন এখানে এই জাতীয় উদ্যানের একদম পাশেই রয়েছে গ্র্যান্ড সুলতান 5 স্টার হোটেল। যেমন আরামদায়ক তেমনি এটার খাবারের মানও অনেক ভালো। তবে আপনারা যদি এখানে থাকতে না চান তবুও আপনারা এখানে লাঞ্চ বা ডিনার করতে পারবেন। এছাড়াও এখানের আশেপাশে অনেকগুলো রিসোর্ট রয়েছে, বিশেষ করে আমি বলবো লেমন রিসোর্টের কথা। সেটি দেখতে অনেকই সুন্দর। আপনারা যখন লাওয়াছড়া উদ্যানটি ঘুরে ক্লান্ত হয়ে যাবেন সেই রিসোর্ট বা এই 5 স্টার গ্র্যান্ড সুলতান হোটেলে উঠে এখানে আপনারা অনেক রিল্যাক্স ফিল করতে পারবেন। বকবকলাকি বকবক করতে করতে সবুজ অরণ্য পার করে চলে এসেছি লোকালয়ে। এখানে বের হয়ে আপনারা হাতের ঠিক ডান দিকে দেখতে পারবেন একটি বাজার। এই বাজারে অনেক কিছুই পাবেন, সবই এখানের লোকাল। এখানে রয়েছে কমলা, লেবু রয়েছে, ডাব রয়েছে, আনারস। এছাড়া এখানের যে কলাগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনেক ভালো। তাই আপনারা যাওয়ার পথে এখান থেকে সেই ফলগুলো নিয়ে বিন্দাস বাড়িতে চলে যেতে পারেন। বকবকলাকি বকবক করতে করতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।